আমাদের ভূমিকম্পের দুটো প্রধান উৎস রয়েছে, একটা হচ্ছে ডাউকি ফল্ট উত্তরে, আর একটা হচ্ছে পূব সাইডে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল, সেটাকে আমরা বলি সাবডাকশন জোন। অর্থাৎ এইটা বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেটটা তলিয়ে যাচ্ছে এবং তার সংযোগস্থল বাংলাদেশের অভ্যন্তরে। তো এখানে আমাদের পরিমাপ করে দেখেছি 8.2 থেকে 9 শক্তির ভূমিকম্পের শক্তি এখানে জমা হয়ে আছে। তো আমরা দীর্ঘদিন ধরেই এই সতর্কবার্তা আমরা বলে আসছি এবং আমরা গত শুক্রবারে সেটাই একটা আভাস পেলাম। এখন যে ভূমিকম্প হবে এতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু যে জিনিসটা যে আমরা এই ভূমিকম্পে দেখলাম যে স্মরণকালের সবচেয়ে বৃহত্তর ঝাঁকুনি, যেটা জনগণের মধ্যে জনমানুষের মধ্যে যে একটা বিরাট আতঙ্ক, সেই আতঙ্কটা এখনও বিরাজ করছে এবং এটা আরও 3 মাস 6 মাস অনেকের মধ্যে এই ট্রমা আর্থকুয়েক ফোবিয়াটা এটা কন্টিনিউ করবে। এবং তার পরবর্তী সময়ে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গুজব, এক একজন এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন, মানুষজন সাংঘাতিকভাবে কনফিউজ হয়ে যাচ্ছে, সরকারকেও মিসগাইড হচ্ছে। তো এতে আরও আমাদের যে ভিতরে যে আতঙ্ক, এই আতঙ্কটা আরও ক্রমান্বয়ে বাড়ছে। অনেকেই আমাকে ফোন করে বলছেন যে আমরা কি ঢাকা ছেড়ে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে চলে যাই কিনা, তারা ঘুমাতে পারছেন না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল, এবং এটার একটা বিরাট ইম্প্যাক্ট যে হ্যাঁ, সারা দেশের মানুষ মনে করছে যে তাহলে সামথিং ইজ রং, সামনে কিছু একটা বড় কিছু ঘটতে যাচ্ছে। তো এটা আরও ভিতরের যে আতঙ্কটাকে আরও তারা বাড়িয়ে দিল। তো এটা মনে হয় ভুল। এবং আরও শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ, গতকালকে স্কুলের পরীক্ষা ছিল সেগুলো বন্ধ হয়ে গেল, তাই না? তো এই সব মিলে আমার মনে হয় যে একটা মিসকনসেপশন এবং মিসগাইড হচ্ছে, যেটা আসলে আমাদের সমাজের জন্যে, সরকারের জন্যে এটা খুবই খারাপ করছে। কিন্তু ভূমিকম্প হলে আসলে একটু আতঙ্কিত হয়, কিন্তু আমাদের এখানে যেহেতু সচরাচর ভূমিকম্প হয় না, ইনফ্যাক্ট বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা না, হ্যাঁ, কিন্তু ভূমিকম্পের ঝুঁকির দিক দিয়ে অন্যতম শীর্ষস্থান অবস্থান করছে। আমাদের পার্শ্ববর্তী যে মণিপুর, মিজোরাম, মিয়ানমার যে অঞ্চলটা পাহাড়ি, ওইটা ভূমিকম্প প্রবণ অঞ্চল না, আমাদের এটা ভূমিকম্প অঞ্চল না। কিন্তু তার কারণ হচ্ছে দুটো একটা লকড হয়ে আছে, এটা স্লিপ করছে না বলেই ভূমিকম্প হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের জন্য একটা থ্রেটনিং, একটা ভয়ঙ্কর একটা অবস্থা।